আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন এপিসোড। সুপ্রিয় দর্শক, আপনারা হাঁস লালন পালন করতে চান, অনেকে আমাকে কমেন্ট করেন বা অনেকে আমার কাছ থেকে জানতে চান যে ভাই কোন জাতের হাঁস লালন পালন করবো বা কোন জাতের হাঁস লালন পালনে বেশি লাভ হয়। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমাদের দেশে বেশ কিছু ক্যাটাগরির হাঁস পাওয়া যায়, যেমন খাকি ক্যাম্বেল আছে, জিন্ডিং আছে, বেজিং আছে, ইন্ডিয়ান রানার আছে, দেশি কালো, রূপালী, কাকলি এবং বর্তমানে সবচেয়ে মাংসের জন্য বিখ্যাত একটি জাত এসেছে, সেটা হলো পিকিং স্টার 13। তো আপনি কোন জাতের হাঁস লালন পালন করবেন? এত জাতগুলোর মধ্যে কিভাবে সিলেক্ট করবেন যে আপনি কোন জাতের হাঁস লালন পালন করবেন? সেক্ষেত্রে প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হলো যে আপনারা সর্বপ্রথম হাঁস সিলেক্ট করার আগে সিলেক্ট করবেন যে আপনি কিভাবে লালন পালন করবেন। আবদ্ধভাবে লালন পালন করবেন নাকি মুক্তভাবে লালন পালন করবেন, অথবা পুকুরে ছেড়ে লালন পালন করবেন, বা আপনার আশেপাশে খোলা মাঠ আছে। তো সেই জিনিসটা প্রথম, এই জিনিসটা দেখবেন আপনার আশেপাশে যদি খোলা মাঠ থাকে, অথবা আপনি ডিমের জন্য করবেন নাকি মাংসের জন্য করবেন। আপনি যদি ডিমের জন্য লালন পালন করে থাকেন, ডিমের কয়েকটি জাত রয়েছে, যেমন খাকি ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার। এই জাতগুলো সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে। আপনার রূপালী, কাকলি এগুলো কিন্তু ক্রস জাত, এগুলো অরিজিনাল কোনো জাত না। কাজেই এগুলো জাত নিয়ে আগেই ওরকম মাতামাতি করবেন না। আপনারা ডিমের জন্য করলে খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাতটা দিয়ে করতে পারেন। এর পাশাপাশি রানারটাও করতে পারেন, কিন্তু রানারটা বাংলাদেশে ওইভাবে অরিজিনালটা পাওয়া যায় না, ফলে আপনারা রানারটা নেবেন না। আপনারা ডিমের জন্য করলে অবশ্যই খাসি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁস লালন পালন করবেন। এখন আপনি ডিমের জন্য করে কখন লাভবান হবেন? আপনি ডিমের জন্য করে ওই সময় লাভবান হবেন যখন আপনার আশেপাশে মুক্তভাবে আপনি লালন পালন করতে পারবেন, বা এই যে 4 মাস, 4.5 মাস পর্যন্ত আপনাকে লালন পালন করতে হবে, এই সময়টায় কিন্তু আপনি ডিম পাবেন না। কাজে এই সময়টা যদি আপনি মাঠে ছেড়ে লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু কস্টিং অনেক কম। যেমন আমাদের চলন বিলের খামারে যা হাঁস লালন পালন করে, তারা মোটামুটি দেখা যায় যে আপনার প্রথম 4 মাস অর্থাৎ ডিমে আসার আগ পর্যন্ত তাদের খরচ হয় 150 থেকে 200 টাকা। কিন্তু যারা আবদ্ধভাবে পালন করে, তাদের খরচ হয়ে যায় 400 থেকে 450 টাকা। তাহলে আপনি যদি 1000 হাঁস লালন পালন করেন, এক্ষেত্রে দেখা যায় যে 2-2.5 লাখ টাকা আপ ডাউন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এবং যদি আপনার আবদ্ধভাবেই বড় হাঁস বা ডিমের হাঁস লালন পালন করতে হয়, তাহলে আপনারা একটু বড় দেখে কিনবেন। কারণ যারা মুক্তভাবে লালন পালন করে ওদের কস্টিংটা কম আসে। এদের কাছ থেকে যদি আপনি কিনে নেন, কম দামে কিনতে পারবেন, এবং খামারে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে যখন ডিম পাবেন, ডিম বিক্রি করে মোটামুটি সমস্যা নেই, আপনি খাবার কিনতে পারবেন। আর যারা মূলত আবদ্ধভাবে লালন পালনই করতে যাচ্ছেন, যারা মাংসের জন্য করতে যাচ্ছেন, আমি যেটি সাজেস্ট করবো সেটি হলো যে পিকিং স্টার 13 অথবা বেইজিং, এই দুটো জাত হচ্ছে সবচেয়ে ভালো। তো বেইজিং এর চেয়ে বর্তমানে সবচেয়ে ভালো যাচ্ছে যেটা, সেটা হলো পিকেন স্টার 13। এটা 40 থেকে 45 দিনে 3 কেজি ওয়েট আসে। কাজে 45 দিনে যদি 3 কেজি ওয়েট আসে, আপনার যদি লাভ একটু কমও হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 45 দিন পর পর একটা করে শিফট কিছু চালান পাচ্ছেন। তো যারা মূলত একটু বেশি লালন পালন করতে যাচ্ছেন, তারা 7 দিন পর পর বা 15 দিন পর পর একটা করে শিডিউল করেন, যে 15 দিন পর পর আপনার একটা করে শিফট উঠে যাবে, যে আপনার 3টা শিফটে আপনি 45 দিনের একটা ক্যাটাগরি করে নিলেন। আর যেহেতু এটা অল্প দিনে চলে আসে মাংসটা, এবং এটা মাংস বিক্রিরও কিন্তু এখন আর কোনো ঝামেলা নাই। তো প্রিয় দর্শক, যারা মূলত এই যে হাঁস লালন পালন করতে যাচ্ছেন, তারা এই বিষয়গুলো মাথায় রেখে মাংসের জন্য নাকি ডিমের জন্য হাঁস লালন পালন করবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু বুঝতে পেরেছেন। কারণ আবদ্ধভাবে যেহেতু আপনি করবেনই, সেক্ষেত্রে আপনি মাংসের হাঁস করলে অল্প সময়ের ভিতরে বিক্রি করে একটা অ্যামাউন্ট পাবেন, কিন্তু ডিমের হাঁস করলে লং টাইম আপনার লালন পালন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়বেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।